তুমি যুদ্ধ সমাপ্ত করেছো, তাই এবার কৃষ্ণের সম্মুখে যাওয়া উচিত হবে না। এর পরিণাম ভয়াবহ হতে পারে। মহাদেবের বর তো আমার সাথে আছে। যদি সরাসরি কৃষ্ণের সাথে যুদ্ধ আরম্ভ করি, ওকে যুদ্ধ করতেই হবে, আর আমিই জয়ী হব। যদি এটাই তোমার ইচ্ছা হয় তবে তাই হোক। কৃষ্ণ, শীঘ্রই এবার দ্বারকা চলো। দ্বন্দ্ব সমাপ্ত হয়ে গেছে। দাদা, রেবতী, রুক্মিণী সবার সাথে দেখা করব। কবে থেকে পালিয়ে বেড়াচ্ছি। সেসব না হয় ঠিক আছে, কিন্তু দাদার সাথে দেখা করার কি আছে? ওনার সাথে দেখা করার কোনো দরকার নেই, বাকিদের সাথে দেখা করব। তুমি খুব ভালো করে জানো যে আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি, তাই জেনে শুনে আমাকে রাগানোর মতো কথা বলছো, তাই না? এবার আপনাকে রাগিয়ে তোলার মধ্যে অদ্ভুত একটা আনন্দ আছে, কি বা করি। কিন্তু কাউকে রাগিয়ে তখনই আনন্দ লাভ করা যায় কানাই, যখন সেই ব্যক্তি রাগ করেন। কিন্তু আজ তো আমি কিছুতেই রাগ করব না, কারণ আমার কানাই আর রাধা এত বড় একটা বিপর্যয় করে ফিরে এসেছে। তাই আজ তো আমি শুধু প্রেম বর্ষণই করব। আসুন। তোমার এত দুঃসাহস বিদুরথ যে তুমি লুকিয়ে প্রহার করলে। যে নিজেই ভণ্ড, তার উপরে তো এইভাবেই প্রহার করতে হয়, তা না হলে যে সে পালিয়ে যাবে। কৃষ্ণ, তুমি ভাবলিটা কি? একটা যুদ্ধ শেষ হয়ে যাওয়া মানে আমার প্রাপ্ত বরের শক্তি শেষ হয়ে যাবে? আমি তো বড় লাভ করেছি যে আমার জীবনের সব মল্লযুদ্ধ আমিই জিতবো। আমার সমস্যা তো অন্য। তুমি আমার সাথে যুদ্ধই করতে চাও না, তারও সমাধান আছে আমার কাছে। রাধা আমার দিকে আছে, আমি একে শেষ করে দিতে পারি। যদি রাধাকে তুমি বাঁচাতে চাও, তাহলে এগিয়ে এসো, আমার সাথে লড়াই করো। আজ তুই পাপের সমস্ত সীমা পার করে ফেলেছিস বিদুরথ। তোর সমস্ত পাপ আমি ক্ষমা করেছি, কিন্তু আজ তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তাহলে সেক্ষেত্রে তো আমার জীবিত থাকাই উচিত নয়। মেরে দাও আমাকে, তাই তো হয়, তাই না? পাপের ঘোড়া পূর্ণ হলে এসো, লড়ো আমার সাথে, চেষ্টা করো আমাকে হত্যা করার। তুই এমনিতেও মৃত। রাধাকে মেরে ফেলার ভাবনা যে ব্যক্তির মনে উদ্ধৃত হয়, সেই ব্যক্তির মনে প্রেমের কোনো অস্তিত্বই নেই বিদুরথ। আর যে ব্যক্তির মনে প্রেম নেই, সেই ব্যক্তি এমনিতেই মৃত। যুদ্ধ করো আমার সাথে, এসো এসো কৃষ্ণ, এসো। কানাই, ওকে তো আমি শেষ করে দেব। না দাদা, এই বিদুরথ মল্লযুদ্ধের সম্মান পাবে না, কারণ কৃষ্ণ ওর সাথে যুদ্ধ করবেই না। কৃষ্ণ ওকে বধ করবে।
আমাকে বলেছিলে বিদুরথ যে যদি আমি রাধাকে ফিরে পেতে চাই, রাধার কাছে পৌঁছতে চাই, তাহলে তোমার সাথে যুদ্ধ করতে হবে। এবার আমি তোমাকে বলছি, শোনো, আমি তোমার মৃতদেহের ওপর দিয়ে হেঁটে রাধার কাছে পৌঁছবো। এই সুদর্শন চক্রের সামনে আমার বর কাজ করবে না। কৃষ্ণ, তুমি চক্র ব্যবহার করে মল্লযুদ্ধের নিয়ম উল্লঙ্ঘন করছো। কোন দ্বন্দ্বের কথা বলছো বিদুরথ? আমি এই দ্বন্দ্ব স্বীকার করছি না। আর যে দ্বন্দ্ব আমি স্বীকার করেছিলাম সেটা তুমি নিজে অনুরোধ করেছিলে যেন সেই দ্বন্দ্ব সমাপ্ত করা হয়। এইভাবে তুমি পেছন থেকে প্রহার করেছো। এটা হলো তোমার কর্মফল। ক্ষমা, ক্ষমা, শেষবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা তোমাকে আমি আগেও করেছি, অনেকবার চেষ্টা করেছি, অনেকবার সুযোগও দিয়েছি, কিন্তু সেই সুযোগ দেওয়ার পরেও যে ব্যক্তি নিজেকে বদলাতে পারেন না, তার অন্ত করতে দেরি করা উচিত নয়। সূর্যের প্রকাশ, অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক। এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয় কি হয়? এই পৃথিবী জেগে ওঠে, প্রত্যেক প্রাণী জেগে ওঠে, মানুষ জেগে ওঠে, নিজের কর্ম করেন, জীবন যাপন করেন। এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে জীবন যাপন করতে শেখেন। এটাই হলো প্রভাব সূর্যের প্রকাশের। এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই, তিনি কি করেন? তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য। প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন আমরা যাতে সেই প্রকাশ লাভ করি। এটাই হলো জীবনের সারমর্ম। যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান, তাহলে আপনাকেও তপ্ত হতে হবে, নিজে জ্বলতে হবে, সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ। তবেই এই সংসারের সেবা করতে পারবেন, সংসারকে পথ দেখাতে পারবেন। নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন, তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবেন। সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন, প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না। সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না। নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন, চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে, জীবনই জীবন থাকবে, আনন্দই আনন্দ থাকবে। আর এই মন বারবার প্রসন্ন চিত্তে বলে উঠবে, রাধা রাধা।